হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। আজকে আমি পোলার চাল আর 2 ধরনের ডাল দিয়ে আপনাদেরকে সিম্পলি ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। তো এখানে একটা প্যানের মধ্যে আমি ফার্স্টে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। তারপর এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজগুলা সফট হয়ে আসা পর্যন্ত আর মশলাটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপর এখানে আমি আমার স্বাদ মতো কিছুটা পরিমাণ লবণ দিয়ে আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করার পর মশলাটা যখন একটু ভুনা হয়ে এসেছে তখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর 2 ধরনের ডাল দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে মুগ ডাল আর মুসুরের ডাল ব্যবহার করেছি ভুনা খিচুড়িটা রান্না করার জন্য। মুগ ডালটা আমি একদম বাজার থেকে যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় ওইটাই নিয়ে এসেছি, এনে জাস্ট খালি ধুয়ে এখানে অ্যাড করেছি, যেটা একদম ভাজাই থাকে আর কি প্যাকেটে। আপনারা চাইলে কাঁচাটা কিনে এনে ভেজে তারপর ব্যবহার করতে পারেন। তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি সব কিছুকে একসাথে। তারপর এখানে আমি যে পরিমাণ চাল ডাল হয়েছে তার ডবল পানি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 কাপ পরিমাণ চাল আর ডাল মিলিয়ে হয়েছে। তা এখানে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর লবণটা চেক করে নেওয়ার পর এটাকে ঢেকে আমি রান্না করছি এটা একটা বলক চলে আসা পর্যন্ত। তো যখন একটা বলক চলে এসেছে তখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। যেহেতু এখানে গুঁড়া মরিচ ইউজ করব না তাই এখানে কাঁচামরিচটাই ফ্লেভারের জন্য অ্যাড করলাম। তো এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম প্রায় 7 থেকে 8 মিনিট। এর মধ্যে পানিটা টেনে চালের গায়ে গায়ে হয়ে এসেছে। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু দমে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। পোলাওয়ের মতো খুবই সহজ এই খিচুড়িটা তৈরি করা আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়। আর যেহেতু মুগ ডাল ব্যবহার করা হয়েছে তাই এর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই সিম্পল রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই ভুনা খিচুড়িটাকে আমি এখন সার্ভ করে নিচ্ছি মুরগির ঝাল মাংসের সাথে। এটার রেসিপিও ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর রাইসটা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।